দুর্গাপূজার সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে। একে প্রচলিত কথায় কলা বউ বলা হয়। লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধূর আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশের বউও বলা হয়ে থাকে। মহাসপ্তমীর দিন সকালে নবপত্রিকা স্নান করানোর রীতি প্রচলিত। এই নবপত্রিকায় কলাবউ নামে পুজোর 4 দিন গণেশের পাশে অবস্থান করে। এই দিনই দুর্গাপুজোর ঘট স্থাপন করা হয়। কেন নবপত্রিকাকে গণেশের বউ বলা হয় আর কেন সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো হয় তা জেনে নিন। কি এই নবপত্রিকা? নবপত্রিকা বাংলার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। এগুলি হল কদলী বা রম্ভা বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ল বা বেল, দারিম্ব বা দারিম, অশোক, মান ও ধান। একটি সপত্র কলা গাছের সঙ্গে অপর 8টি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। নবপত্রিকার পুজো বিধি। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পিত হয়। এই 9 দেবী হলেন রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচ্ছাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী, বিল্লাধিষ্ঠাত্রী শিবা, দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই 9 দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে নবপত্রিকা বাসিন্য নবদুর্গায় নম মন্ত্রে পূজিতা হন। মহাসপ্তমীর দিন সকালে কাছের কোনো নদী বা কোনো জলাশয়ে, নদী বা জলাশয় না থাকলে কোনো মন্দিরে নিয়ে যাওয়া হয়। পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান। তার পিছন পিছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে যান। শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাঠের সিংহাসনে স্থাপন করা হয়। পুজো মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয়। শস্য দেবীর আরাধনা। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকাকে অন্য দেবদেবীর সঙ্গেই পূজা করা হয়। বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের আগে পত্রিকার সামনে দেবী চামুণ্ডার আবাহন ও পুজো করা হয়। গবেষকদের মতে নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্য দেবীর পুজো। বিভিন্ন দুর্গাপুজোর বিধিতে এই নবপত্রিকার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসলে এই সবই হল পৌরাণিক দুর্গার সঙ্গে এই শস্য দেবীকে মিলিয়ে দেওয়ার একটা সচেতন চেষ্টা। এই শস্যমাতা পৃথিবীরই রূপভেদ। সুতরাং আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমাদের দুর্গাপূজার ভিতরে এখনো সেই আদিমাতা পৃথিবীর পুজো অনেকখানি মিশে রয়েছে। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।